আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আবার চলে এলাম আমাদের প্রজেক্টে আম দেখতে। আসলে আম আমগুলো অনেক আম হয়েছিল গাছে, কিন্তু পড়তে পড়তে এখন 80% আম পড়ে গেছে। যা যা করণীয় সবই করা হয়েছে, তারপরেও আম থাকে নাই। বিশেষ করে এই জাতের আমগুলা থাকে নাই। আর বাকি যেই হিমসাগর, তারপর বানানা ম্যাঙ্গো, তারপর কাটিমন, এগুলা আছে, এগুলা পড়ে নাই বেশি। কিন্তু এই আমগুলা বেশি, এই জাতের আমগুলা অনেক পড়ে গেছে। অনেক মুকুল ছিল কিন্তু পড়ে গেছে। আমরা এদিকে দেখি, ক্যামেরার পিছনে কিন্তু আমার ছেলে, আমার বড় ছেলে ক্যামেরায় আছেন, ক্যামেরার পেছনে, আর আমি ক্যামেরার সামনে। এই যে আমাদের বোম্বাই মরিচ গাছ, আমাদের বোম্বাই মরিচ এসেছে, দেখা যাচ্ছে? এই যে বোম্বাই মরিচ, দেখাও দেখাও দেখাও, কাছে এসে দেখাও, দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরো আরো অনেক আসতেছে, আসবে ইনশাল্লাহ। এই পাশ দিয়ে যাই আমরা। এই যে আমাদের এই গাছেও অত্যন্ত বেশি ছিল মুকুল। আমি মুকুল কেটে দিয়েছিলাম, এই পাশে আসো, মুকুল কেটে দিয়েছিলাম যেন বেশি মুকুল না থাকে। বেশি আম ধরলে গাছ এর ভার বহন করতে পারবে না। কিন্তু তারপরে অনেক আম পড়ে গেছে। এখন আল্লাহর মতে আছে মোটামুটি। এটার নাম হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার, এই আম গাছের নাম। আর এটা হচ্ছে আরেকটা জাত, এটা ব্রুনাই কিং বা অন্য কিছু হবে, আমি সঠিক এটার নামটা জানি না। দেখা যায় এই জাতের অনেক আম আছে। এই যে আম, এটা হচ্ছে কাটিমন। এটা কাটিমন দেখেই বোঝা যাচ্ছে, গতবার হয়েছিল, তাই আমরা ভালো মতো জানি যে এটা কি আম। এটাও কাটিমন আসছে, যেহেতু আম গাছে তাই রাখি নাই, অনেক ফেলে দিছি, আবারও নতুন করে মুকুল আসছে, হয়ে গেছে। এই যে আম, অনেক আম পড়ে গেছে। যাই হোক, ছোট না, ওইটা নিতে পারবো, যাওয়ার সময় নিয়ে যাও। আচ্ছা, এই যে পোকা, এই যে আমটা মাশাআল্লাহ দেখাই যাচ্ছে বড়। না, হ্যাঁ, এই যে ভিতরে আরো দুইটা আছে, এগুলা ওই পাশে একটা মোটা বড়, কিন্তু অনেক মুকুল ছিল কিন্তু থাকে নাই। আর এটা হচ্ছে আমাদের জলপাই গাছ। জলপাই গাছ দেখতে পাচ্ছেন কত ফুল এসেছে। দোয়া করবেন যেন জলপাই থাকে। আমরা পাশাপাশি দুইটা গাছ লাগিয়েছি জলপাই, একটা হচ্ছে মিষ্টি জলপাই, একটা হচ্ছে টক জলপাই। তো মিষ্টি জলপাই, এই যে আসো এখানে দেখাও, এই যে মিষ্টি জলপাইয়ের এখানেও ফুল এসছে, আর টক জলপাইয়ের ওখানেও অনেক ফুল এসছে। এখন ফলন হয় কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এখানে যাই আমরা। এটা হচ্ছে আমাদের হিমসাগর আম গাছ। হিমসাগর দেখলেই বোঝা যায়, ওই যে নিচে 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 বড়টা, হ্যাঁ ওই যে ওইটা। তারপরে এই যে এগুলা আরো আছে, এই পাশ দিয়ে আরো অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আসলে আমি এই আমগুলা বাঁচানোর জন্য প্রায় 2,500 টাকার বাঁশ নিয়ে আসছিলাম, চিকন চিকন বাঁশ, যেন গাছের ডাল ভেঙে পড়ে না যায়, ডাল ভেঙে পড়ে যেতে পারে, সেই সংখ্যা থেকে আমি প্রায় 2,500 টাকার বাঁশ এনে রাখছিলাম। ওই যে দেখাও, এটা দেখাও, ওই যে বাঁশ এনে রাখছিলাম, কিন্তু বাঁশ প্রয়োজন হয় নাই, কেননা মুকুল যেই পরিমাণ থাকার কথা ছিল সেটা থাকে নাই, আমও ততটা থাকে নাই। তাই তারপরে দু একটা গাছে দরকার হলে আমরা বাঁশ লাগিয়ে দিয়েছি। এই যে আমাদের মালটা গাছটা তুমি দেখাইছো বাবা, এই যে মালটা গাছ, এই যে মালটা গাছে দেখো কত মালটা এসেছে। এই যে মাশাআল্লাহ, যেগুলো দেখো, এই যে মালটা গাছে মাশাআল্লাহ অনেক মালটা এসেছে। আস্তে ওখানে চাপ দিয়ে না, বন্ধ হয়ে যাবে। আসো। আর এই যে আমাদের এই গাছে অনেক বেশি মুকুল ছিল, অনেক বেশি মুকুল ছিল। আমি এই গাছের সংখ্যা করছিলাম যে এখানে মনে হয় 4টা বাঁশ লাগাইতে হবে এই আম রাখার জন্য, কিন্তু আম পড়ে গেছে।
মাশাআল্লাহ বড় বড় আম, আম পড়ে গেছে। এই যে এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। তো বানানা ম্যাঙ্গো কম পড়ছে অন্যান্য ওই ওই আমের জাতের তুলনায়, তারপরেও পড়ছে, অনেক পড়ছে, হিউজ। সাবধানে দেখো, নিচে গর্ত আছে। আর এই যে আমাদের আর একটা বানানা ম্যাঙ্গো, এটার মধ্যেও হিউজ মুকুল ছিল। আপনার আমাদের পুরনো ভিডিওতে আপনারা দেখছেন, তো যেই পরিমাণ মুকুল ছিল সেই পরিমাণ আম নেই এই গাছে। এটা হিমসাগর গাছ, নিচে দেখাও, অনেক আম ছিল এই গাছে। মোটামুটি এখনো আম আছে, আরো থাকার কথা ছিল বেশি, কিন্তু এই যে এইটাও হিমসাগর গাছ, এখানে আলহামদুলিল্লাহ আম আছে। এই যে আরেকটা বানানা ম্যাঙ্গো, এখানেও আছে, ওই গাছেও আছে। এই যে এটাও বানানা ম্যাঙ্গো। আমাদের এই যে এই হিমসাগর গাছের আমটা দেখাইছো, এই যে এই যে এই যে। এই পাশে আম দেখা থেকে এই পাশে আম দেখাইনি। আস্তে আস্তে ঘুরাবো। দাও আমার কাছে। আর এই তো এটা হচ্ছে আমাদের সেই জাম, বড় হচ্ছে, দেখা যাক। আর চশমাটা পরো, রোদ তো এখানে। আমাদের এই আমলকি গাছে অনেক মুকুল এসেছিল, কিন্তু এখন তো কিছুই দেখা যাচ্ছে না। তবে এই গাছে, করমচা গাছে প্রচুর পরিমাণে করমচা, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর করমচা হয়েছে, প্রচুর প্রচুর, হিউজ। আমরা খেয়ে শেষ করতে পারবো না, আপনারাও আসবেন, দাওয়াত রইল করমচা খাওয়ার জন্য। প্রকৃতির যে সুন্দর আর কি আছে বলুন। ঘুরে উড়াচ্ছে। সামনে দিকে যাও। হ্যাঁ, ঘুরে উড়াচ্ছে। ওই যে হরিণ। বড় বড়ি অনেক। আমার পিছে নিচ্ছে। যাও যাও, আরো যাও। আমাদের কদবেল গাছে এবার কদবেল কেমন হবে জানি না। গতবার হয়েছিল অল্প, 2-3টা, 2 গাছে মিলিয়ে 5টা। এই যে ছোট্ট একটা। এই যে দেখো কতগুলো এক এক জায়গায়, দেখছো? দেখা যাক থাকে কতগুলা, হয়েছে তো অনেকগুলাই। এটা সবচেয়ে বড় না? আমাদের কমলা হয়েছে, দেখেছো তুমি? এটা কি কমলা? ওই যে ভিতরে বড়, ওইটা কি? কমলা। এই যে ওই যে ভিতরে, ওই পাশে নিচেও আছে বড় একটা।
এই যে নিচে একটা দেখছো, এই যে এটা দেখছো, হ্যাঁ হ্যাঁ আছে অল্প কিছু আছে। এই আমটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হুম লাল লাল হয়ে গেছে। হুম। ঘুরে ঘুরে এখানে আসলে যদি আমরা 50-100 জন মানুষও আসি, সবাই যার যার মতো জায়গা নিয়ে বসে থাকতে পারবে। আল্লাহর রহমতে বসার জায়গা অনেক সুন্দর, ভালো লাগে খুব। আর আমাদের এই যে 1 বছর আগে আমরা এই পাইনাল গাছটা লাগিয়েছিলাম, তো পাইনাল গাছে প্রথমে বেশ কিছু খরার কারণে বেশ কিছু ফল পড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 2টা বড় হয়েছে, কিন্তু এখনো পাকেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর আমাদের এই আমড়া গাছটা তো আপনাদের দেখিয়েছি, এটা সব সময় ফলনের উপরেই থাকে। একটা বড় হয়, আর একটা তার চেয়ে একটু ছোট থাকে, তারপর আরেকটা ধরে, তারপর মুকুল আসে। 12 বছর এটা 12 মাস হতেই থাকে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। সবার দাওয়াত রইলো, আসবেন আমার এখানে ঘোরার জন্য, দেখার জন্য। আর যদি তখন খাওয়ার মতো কোনো ফল থাকে অবশ্যই নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।